আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো মুরগি ডিম দেওয়ার ঠিক আগে কি লক্ষণ দেখা যায়। অনেকেই জানেন না কখন তাদের মুরগি ডিম দিতে শুরু করবে। যদি লক্ষণগুলো আগে থেকেই চিনে নিতে পারেন তাহলে যত্ন নেওয়া সহজ হয় এবং মুরগি দ্রুত ডিম দিতে শুরু করে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম পাড়া শুরুর আগে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ, যা দেখলে বুঝবেন আপনার মুরগি খুব শীঘ্রই ডিম দিতে যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একজন নতুন হলেও সহজেই বুঝতে পারবেন। চলুন শুরু করি। ডিম পাড়ার ক্ষেত্রে প্রথম লক্ষণটি হচ্ছে ডিম পাড়ার আগে মুরগির শরীরে হরমোন পরিবর্তন হয়। এর কারণে ঝুঁটি ও কানের লতি উজ্জ্বল লাল রং ধারণ করে। যে মুরগি আগে ঝুঁটি ছোট বা ফ্যাকাশে ছিল হঠাৎই দেখবেন রং গাঢ় হয়ে লাল হয়ে গেছে, একটু ঝুলে আসছে, স্পর্শ করলে নরম এবং উষ্ণ মনে হবে। এটা হলো প্রথম এবং সবচেয়ে নিশ্চিত লক্ষণ যে মুরগি ডিম দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরপর দ্বিতীয় লক্ষণটি হলো মুরগির দেহ ভারী এবং হাড়ের ফাঁকা অংশ নরম হওয়া। সাধারণত ডিম তৈরি হতে গেলে মুরগির শরীরে ক্যালসিয়াম জমা হয়, এই কারণে মুরগির দেহ কিছুটা ভারী হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেলভিক বোন বা ডিম বের হওয়ার পথে হাড় দুটি আলগা হয়। যদি আঙুল দিয়ে ছুঁয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে দুই হাড়ের ফাঁকা 2 থেকে 3 আঙুল ঢুকবে, অংশটি নরম ও আলগা মনে হবে। এই হাড় আলগা না হলে মুরগি ডিম দিতে পারে না, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এরপর তৃতীয়ত আপনারা যে লক্ষণটি দেখতে পারবেন সেটা হচ্ছে বাসা খোঁজা এবং কোটায় চুপচাপ বসে থাকা। ডিম দেওয়ার আগে মুরগি স্বাভাবিকের তুলনায় কিছুটা শান্ত হয়ে যায় এবং বাসা খোঁজার প্রবণতা দেখায়। আপনি দেখবেন যে আপনার মুরগি ঘরের কোণে, ঘর বা বাটির উপর জায়গা খুঁজছে, কিংবা খুবই অস্থির নয় বরং শান্ত হয়ে বসে আছে, মাঝে মাঝে কোটায় গিয়ে বসে থাকে। এটা হলো স্পষ্ট ইঙ্গিত যে ডিম পাড়ার জন্য সে একটি নিরাপদ জায়গা খুঁজছে। চতুর্থ লক্ষণটি হলো খাবার ও পানির চাহিদা বৃদ্ধি। যেহেতু মুরগিটি ডিম পারবে তাই ডিম পাড়ার প্রস্তুতিতে মুরগির শরীরে প্রচুর ক্যালোরি লাগে, তাই তার খাবারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় 20 থেকে 30% বেড়ে যায়। এক্ষেত্রে আপনি খাবার দেওয়ার সময় লক্ষ্য করবেন যে সে বেশি খাবার খাচ্ছে, পানিও বেশি পান করছে, শরীর অনেক সতেজও দেখাচ্ছে। ডিম পাড়া মুরগির খাবার প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা বেশি থাকে, তাই এ পরিবর্তনটি খুবই স্বাভাবিক। এরপর পঞ্চম লক্ষণটি হলো ডাকাডাকি বা লেয়ার সাউন্ড শুরু হয়। ডিম পাড়ার আগে মুরগির স্বভাবেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে সকল স্বভাবের মধ্যে অন্যতম একটি স্বভাব হলো সে একটা বিশেষ লেয়ার ডাক অথবা ডিম পাড়ার ডাক দেয়। এক্ষেত্রে আপনি তার ডাকাডাকির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পারবেন মুরগি হালকা আওয়াজ করে, ডাকগুলো ঘন ঘন হয়, আবার কখনো কখনো লেজ নিচু করে মাটিতে ঠোকর দিতে থাকে। এই আচরণগুলো সাধারণত ডিম আসার 3 থেকে 7 দিন আগে দেখা দিয়ে দেয়। আপনি অবশ্যই আপনার মুরগির ডাকাডাকিটা ভালো করে লক্ষ্য করতে হবে, যেহেতু এই ডাকাডাকিটা সাধারণত একদম ডিম পাড়ার খুবই কাছাকাছি সময়ে হয়ে থাকে। এছাড়াও মুরগিটাকে ধরতে গেলে দেখা যাবে মুরগি তার পাখাগুলো মেলে দিচ্ছে। তো সবগুলো লক্ষণ যখন আপনি খেয়াল করে দেখবেন তখন বুঝতে পারবেন যে মুরগি যে কোনো দিন, এমনকি পরের 24 ঘন্টার মধ্যেও ডিম দিতে পারে। এই ছিল ডিম পাড়া মুরগির লক্ষণ। আর যেহেতু আপনার মুরগি ডিম প্রোভাইড করছে সেক্ষেত্রে আপনারও দায়িত্ব মুরগিকে কিছু অতিরিক্ত যত্ন নেওয়া। সেজন্য কিছু বোনাস টিপ হচ্ছে, আপনি যদি চান মুরগিটি দ্রুত এবং সুস্থভাবে ডিম দেয় তাহলে আপনি যে সকল যত্ন নিতে পারেন সেগুলো হচ্ছে প্রতিদিন পরিষ্কার পানি দেওয়া, লেয়ার বা ডিম পাড়ার উপযোগী খাদ্য দেওয়া, ক্যালসিয়াম দিলে ভালো হয়, এতে করে মুরগির ডিমের শেল শক্ত হয়। রাতে ঠান্ডা বাতাস থেকে মুরগিকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে দিন। মুরগির থাকার কোটা শান্ত এবং অন্ধকারাচ্ছন্ন থাকুন, এতে মুরগিটির বিশ্রাম ভালো হবে। এই সকল যত্ন পেলে মুরগিটি নিজেকে নিরাপদ অনুভব করে এবং ডিম পাড়ার হার বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা অনেকেই অনেকভাবে উপকৃত হতে পারেন। আর যদি আপনার মুরগি ডিম দেওয়ার কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।